তার করেসপন্ডিং ডুয়াল স্পেস। এবং আমরা বলেছিলাম যে ডুয়াল স্পেসের যা ডাইমেনশন হবে সেটা তার করেসপন্ডিং ভেক্টর স্পেসের ডাইমেনশনের সঙ্গে সেম হবে, অর্থাৎ ভিএন এর ডাইমেনশন যেহেতু এন, তাহলে তার করেসপন্ডিং যে ডুয়াল স্পেস তার ডাইমেনশনও কত হবে, এন। তাহলে এই সাই সিটা কি হবে, সাই সিটা হয়ে যাবে কি এর কনজুগেট। এর কনজুগেট মানে এখানে আমি লিখবো সাই টিল্ডা। তাহলে সাই টিল্ডাটা কিরকম হবে, a1 স্টার a2 স্টার আপ টু n স্টার। বেসিক্যালি যদি a1 a2 a3 এরা রিয়েল নাম্বার হয় তাহলে a1 স্টার মানে a1, a2 স্টার মানে a1, n স্টার সমান n। তার মানে সেটাকে ড্যাগার না লিখে আমরা কিন্তু তখন জাস্ট ট্রান্সপোজ লিখলেও হতো, কিন্তু ইন জেনারেল এটাকে আমরা এরকম লিখব। অর্থাৎ ভেক্টর স্পেসের এলিমেন্টকে আমরা কলাম ম্যাট্রিক্সে লিখব, আর ডুয়াল স্পেসের এলিমেন্টকে আমরা লিখব করেসপন্ডিং ট্রান্সপোজ অর হার্মিসিয়ান কনজুগেট, যেটা অ্যাকচুয়ালি কি হবে রো ম্যাট্রিক্স, মানে এর ডাইমেনশন কত হবে 1 ক্রস n। না হ্যাঁ 1 ক্রস n, তো হ্যাঁ 1 ক্রস n এইটা। তো যখন ইনার প্রোডাক্ট হবে, সাপোজ ইনার প্রোডাক্ট কিনা সাই সাই, এটাকে ফাই সাইতে কি বলবো, মানে ফাই সাইতে লেখা যাবে, ফাই সাইতে লিখলে এরকম হবে যে ফাই সাই 1 ফাই, মানে এরকম হবে সাই আর ফাই মানে সাই ফাই 1 সাই সরি সাই ফাই 2 ডট 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 সাই ফাই n। তাই তো উল্টে যাবে, কারণ স্টার নিচ্ছি না, স্টার নেওয়ার জন্য এটা উল্টে। আমি আগের দিন দেখিয়েছিলাম যদি রিয়েল হয় তাহলে কি হচ্ছে ইনার প্রোডাক্টের ভ্যালু সেম থাকে, রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হয়। যদি কমপ্লেক্স হয় তাহলে কি হবে, উল্টে যায়, তাই জন্য আমরা এরকম লিখেছি। তো এখন যদি সাই সাই লিখি, সাই সাই মানে সাই আর সাইয়ের মধ্যে ইনার প্রোডাক্ট, দ্যাট উইল বি নাথিং বাট সাই সি সাই। তাহলে সাই সি সাই করলে কি হবে, এইটা অর্থাৎ a1 স্টার a2 স্টার a3 স্টার আপ টু n star multiplied by a1 a2 up to an, so that will be equal to a1 star a1 মানে mod of a1 square mod of a2 square up to mod of an square, যেটা একটা জাস্ট নাম্বার। তাহলে ইনার প্রোডাক্টটা এই যে সাই সাই, এটা কার এলিমেন্ট, এটা কিন্তু ভি এর এলিমেন্ট। তো এটাকে আমরা বলে থাকি নর্ম অফ সাই, সো নর্ম অফ সাই স্কয়ার ইজ ইকুয়াল টু দ্যাট। ঠিক আছে, তো তাহলে আমরা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো ম্যাট্রিক্সের আকারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে অপারেটর। একটা অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কেমন হবে। ঠিক আছে, তো অপারেটরের কাজ কি, অপারেটরের কাজ হচ্ছে একটা ভেক্টর স্পেসের এলিমেন্টকে সেম ভেক্টর স্পেসের অন্য এলিমেন্টে কনভার্ট করা। সাপোজ আমি বললাম যে ও একটা অপারেটর, তার মানে ও অফ, আমি যদি বলি এ ইকুয়ালস টু বি, যেখানে এ আর বি বিলংস টু ভিএন। ঠিক আছে, তাহলে ওকে আমরা অপারেটর বলবো। তো যেহেতু এরা একই ভেক্টর স্পেসের এলিমেন্ট, তাই জন্য এদের বেসিসটাও সেম হবে। অর্থাৎ আমি এ কে কি লিখতে পারি, সামেশন ওভার আই এ আই ফাই আই। তো এগুলো এই নোটেশনে লিখতে পারি, না হলে এমনি বি তেও লিখতে পারি। তো ইন জেনারেল যেহেতু লিখছি আমি ব্র্যাকেট নোটেশন ইউজ করছি না। ঠিক আছে, এটা এআই ফাই আই। ঠিক আছে, আর বি ইকুয়ালস টু কত, সামেশন ওভার জে বি জে ফাই জে। তাহলে শুরু করছি বি থেকে, বি ইকুয়ালস টু কত, সামেশন ওভার জে বি জে ফাই জে। ঠিক আছে, বি জে ফাই জে। তো বি জে সমান কত, সামেশন ওভার জে বি জে সমান কত, ফাই জে সাই, ফাই জে, হ্যাঁ ফাই জে সাই, ফাই জে আগে লিখলাম, তাহলে কত হবে ফাই জে সাই, মানে এখানে কত বি, সাই তো নেই, এখানে বি আছে। তাহলে এটাকে আমি ইনার প্রোডাক্ট আকারে যদি লিখি তাহলে কত হবে ফাই জে বি। এবার বি সমান কত, বি সমান
ও এ, তার মানে আমরা কি লিখতে পারি, সামেশন ওভার জে ফাই জে, তাহলে কত, ফাই জে ইনার প্রোডাক্ট অফ ফাই জে এন্ড ও এ, এটা হবে, তাই তো। এবার এ কে আবার স্প্যান করে দিতে পারবো সামেশন ওভার আই আকারে, তাহলে আমরা কি লিখতে পারি যে বি ইকুয়ালস টু সামেশন ওভার জে সামেশন ওভার আই, তারপর যা আছে কত আছে ফাই জে, হ্যাঁ ফাই জে ও ফাই আই, ফাই জে ও ফাই আই, এআই ফাই আই, এ ফাই, হ্যাঁ ফাই আই শুধু এ, এই জিনিসটা হবে, তাই তো। তো তার মানে বিজে কে আমরা কি লিখেছিলাম যে এরকম সামেশন ওভার জে বিজে ফাই জে ইকুয়ালস টু আমরা কি লিখছি সামেশন ওভার জে সামেশন ওভার আই, মানে দুটো সাম আছে অ্যাকচুয়ালি এখানে, তারপর কি লিখছি ফাই জে ও ফাই আই, তারপর ও সরি ও ফাই আই এ, তার মানে একে যদি ম্যাট্রিক্সে লিখি তাহলে কি হবে b1 b2 এরকম করে bn অবধি আসবে, ইকুয়ালস টু ai কে যদি লিখি কি হবে a1 a2 আপ টু an আসবে। তাহলে এখানে যে টার্ম গুলো আসবে সেটা কিরকম আসবে, এখানে আসবে phi1 ও phi1, তারপর এটা আসবে phi2 ও phi2, এরকম করে করে যাবে। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে, যে স্কয়ার ম্যাট্রিক্সের mn মানে ও তার যদি mn তম এলিমেন্ট দেখি সেটা হবে এরকম phi m ও phi n। তাহলে এটাই হয়ে যাবে কি যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দা অপারেটর ও। তাহলে একটা লিনিয়ার ভেক্টর স্পেসকে যদি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি তাহলে সেই করেসপন্ডিং বেসিসের রেসপেক্টে তার ম্যাট্রিক্স তার অপারেটরের ফর্ম কেমন হবে, অপারেটরের ম্যাট্রিক্স ফর্ম না অপারেটরটার করেসপন্ডিং ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স এলিমেন্ট হয়ে যাবে phi m আর ও phi n এর ইনার প্রোডাক্ট, ঠিক আছে। একটু স্যার আগে স্লাইডটা দেখি, হ্যাঁ তার আগে আমি স্যার বলছি মানে ওখানে ফাই জেটা কি করে কাটলেন, কোনটা ফাই জে কাটেনি, ফাই জে ওখানে স্যার লিখতে বলেছে, ওটা ফাই জে একটা লেখা হয়নি তাহলে লিখতে হবে, মানে ফাই জের যে কোএফিসিয়েন্ট গুলোকে আমি কম্পেয়ার করছি বোথ সাইড, এখানে ফাই জের কোএফিসিয়েন্ট কি আছে b1 গুলো আর এখানে আছে এইটা, তাই জন্য এখান থেকে আমরা লিখেছি, ঠিক আছে। কি বুঝতে পারছো তো, নাহলে রেসপন্ড করো কোনো সমস্যা থাকলে। বলো আরে বলো কোনো সমস্যা থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে সমস্যা থাকলে। কি কোশ্চেন আছে, হ্যালো ঠিক আছে স্যার, ঠিক আছে তো, আচ্ছা। তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হলো, ঠিক আছে। আচ্ছা এবারে এরপরে মানে হিলবার্ট স্পেস আছে, হিলবার্ট স্পেসের আগে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আরেকটু, কোন জিনিসটা এটা হিলবার্ট স্পেস, হ্যাঁ হিলবার্ট স্পেস আলাদা জিনিস, আচ্ছা। তো এটা একটু তোমরা যদিও অসুবিধা থাকে এগুলো একটু রিভিউ করে নেবে নিজেরা, এটা কিছু না, এগুলো আগে তোমরা পড়েছো কোয়ান্টাম মেকানিক্সে, জাস্ট একটু অন্য নোটেশনে লেখা হয়েছে, এটা ইন জেনারেল নোটেশন, তোমরা সেটা লিখেছিলে পরে পার্টিকুলার ব্র্যাকেট নোটেশনে, এটা যে কোনো নোটেশনের জন্য আর কি, আর কিছু না। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখব লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। আপনি যে অপারেটর ফর্মটা দিয়েছেন যে phi m আর phi n এর মানে অপারেটর mn তম পদ, তাহলে ওই মাঝখানে ওটা লেখা হয়েছে কেন? অপারেটরের mn তম কম্পোনেন্ট সেটা হচ্ছে এরকম যে ওটা phi n এর উপর অপারেট করবে দিয়ে তার সঙ্গে ইনার প্রোডাক্ট হবে, সেটাই হয়ে যাবে অপারেটরের mn তম কম্পোনেন্ট,
ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট and independent vectors, ঠিক আছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, ঠিক আছে। তো আমি নিলাম কি একটা সেট অফ ভেক্টরস কি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, বা আরো এরকম না লিখে আমি এরকম লিখছি যে a1 a2 a3, এরা হচ্ছে কি একটা সেট অফ ভেক্টরস আর কি, যে গিভেন সেট অফ ভেক্টরস, গিভেন সেট অফ ভেক্টরস, ওকে। আর স্মল a1 স্মল a2 স্মল a স্মল n, এটা হচ্ছে সেট অফ স্কেলার্স, okay. Now the linear combination of these two vectors of this set of vectors, সেটাকে আমরা যদি l দ্বারা ডিনোট করি, l, ঠিক আছে, এটাকে আমরা লিখবো এরকম করে যে a1 a1 প্লাস a2 a2 প্লাস an an, এটাকে বলবো লিনিয়ার কম্বিনেশন অফ দিস সেট অফ ভেক্টরস এন্ড স্কেলার্স, ঠিক আছে। তো যদি সাপোজ ফর এ পার্টিকুলার কম্বিনেশন, মানে ফর দ্য পার্টিকুলার চয়েস অফ a1 a2 a3 an and all of these, we find this l equals to 0, okay, a1 a2 a3, this is equal to 0, and this yields a1 equals to a2 dot 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 up to, তাহলেই আমরা বলবো এই a1 a2 a3 এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। কি বললাম বোঝা গেল? কি বললাম, যদি কোনো একটা সেট অফ ভেক্টরস এর লিনিয়ার কম্বিনেশন 0, এটা ইল্ড করে যে তাদের কোএফিসিয়েন্ট গুলো আলাদা করে 0 হবে, তাহলে আমরা বলবো তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। আর যদি দেখা যায় যে না এগুলো 0 হলো না, তখন আমরা কি বলবো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস, ঠিক আছে। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকম আমরা এক্সাম্পল দেখবো, পরে আমরা অঙ্ক করব, ঠিক আছে, কিন্তু এটাকে একটু অন্যভাবে দেখবো আমরা একটু পরে। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা হলো। এবারে আমরা দেখবো লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি না, সাপোজ কোন একটা ভেক্টর আমি নিলাম, ভেক্টরও নিতে পারি বা সেট অফ ভেক্টরসও নিতে পারি, যাই হোক, প্রথম আমরা ইন জেনারেল একটা সেট অফ ভেক্টরস নিলাম, কিরকম না a1 a2 a3 an, একটা সেট অফ ভেক্টরস নিলাম। এই সেট অফ ভেক্টরস কে আমি আরেকটা সেট অফ ভেক্টরসে কনভার্ট করতে চাইছি, মানে ট্রান্সফর্ম করতে চাইছি, সেটা কিরকম, এরকম b1 b2 আপ টু bn। তো যখনই আমরা এরকম ট্রান্সফরমেশন করব, তাহলে প্রত্যেকটা বি প্রত্যেকটা এর ফাংশন, মানে ট্রান্সফরমেশনটা কেমন না b1 টাও a1 a2 a3 আপ টু n এর ফাংশন, b2 টাও তাই, b3 টাও তাই। তো এরকম একটা ট্রান্সফরমেশন নিচ্ছি। তো এটা কেমন ফাংশন না লিনিয়ার ফাংশন। কিরকম, আমি এরকম নামকরণ করলাম যে সাপোজ o11 b1, সরি a1 plus o12 a2 plus o1n a। Similarly, এটা b1 equals to b2, b2 প্রত্যেকটা লিনিয়ার ফাংশন, তার মানে কি হবে o21 a1 plus a22 o22 o22 a2 plus dot dot o2n a। এরকম করে প্রত্যেকটাকে আমি লিখতে পারি। তো পুরোটাকে আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এভাবে লিখতে পারি যে b1
b2 up to bn, এটাকে আমরা লিখতে পারি কিরকম, এরকম ভাবে যে a1 a2 up to an, এটাকে লিখতে পারি কি o11 o12 o13 o1n, পরেরটা হবে o21 o22 এরকম করে o2n, তো লাস্টেরটা কি আসবে onn, এটা on1 এরকম হবে। এই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা বলে থাকি লিনিয়ার ট্রান্সফরমেশন, অর্থাৎ যখন কোন একটা সেট অফ ভেক্টরসকে অন্য একটা সেট অফ ভেক্টরসকে এভাবে কনভার্ট করতে পারি যাতে নিউ সেট অফ ভেক্টরস প্রত্যেকটা ওল্ড ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হয়, তখন আমরা এই ধরনের ট্রান্সফরমেশনকে কি বলে থাকি, লিনিয়ার ট্রান্সফরমেশন। আর লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পেতে পারি, এটা এই ওটাকে বলা হবে, এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যদি এরকম লিখি, সেট অফ ভেক্টরস কে ক্যাপিটাল বি ম্যাট্রিক্স আকারে লিখলাম, আর এটা হচ্ছে ও আর এটা হচ্ছে এ, এইটাকে বলা হবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। বা একে আমরা বলতে পারি লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এভাবে আমরা লিখতে পারি। স্যার এটা তো একটা অপারেটরের মতই ব্যাপারটা, অপারেটর হ্যাঁ ঠিকই বলেছো, অর্থাৎ এটাকে আমি একটা অপারেটরের মতো করে কিন্তু অ্যাকচুয়ালি লিখছি, ঠিক আছে। তো এরকম একটা ট্রান্সফরমেশনের এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হচ্ছে নাল ট্রান্সফরমেশন। নাল ট্রান্সফরমেশন কি কেউ জানো? নাল ট্রান্সফরমেশন বলো দেখি কেউ, যে নাল ট্রান্সফরমেশন জিনিসটা কি? কেউ বলো, হোয়াট ডু ইউ মিন বাই নাল ট্রান্সফরমেশন? নাল ট্রান্সফরমেশন কি, সাপোজ এরকম একটা সেট অফ ভেক্টরস নিয়েছি, কিরকম a1 a2 আপ টু an, এখান থেকে ট্রান্সফর্ম করলাম কিরকম, প্রত্যেকটাই জিরোতে, এইটা হচ্ছে নাল ট্রান্সফরমেশন। তো এই নাল ট্রান্সফরমেশনও কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তাই তো? ট্রান্সফরমেশন তাহলে এটা সাপোজ এরকম আসতে পারে, যে এরকম যে 0 0 0 0 এরকম করে এলো, ইকুয়ালস টু কি হবে a1 a2 a3 এরকম করে an আসবে, এটাও কিন্তু n তম এলিমেন্ট, তাহলে এখানে কি আসবে o11 o12 o13 o1n, এখানে একই রকম ভাবে o21 এরকম করে আসবে, লাস্টেরটা on আসবে। তো লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, তাহলে এটাও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি যে ও এ ইকুয়াল টু থিটা, তো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি থিটা ম্যাট্রিক্স, তাই না? থিটা ম্যাট্রিক্স। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট একটা কলাম ম্যাট্রিক্স দেবে, যেই কলাম ম্যাট্রিক্স গুলো কি হবে, সমস্ত এ গুলোর লিনিয়ার কম্বিনেশন, তাই না? একে ভাঙলে কি পাবো বলো দেখি, o11 a1 প্লাস o12 a2 প্লাস o13 a3 প্লাস ডট 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 o1n an ইকুয়ালস টু 0। সিমিলারলি দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, সমস্ত লিনিয়ার কম্বিনেশন গুলো 0 দিচ্ছে, তাই তো? এবার যদি এই a1 a2 a3 এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস হয়, তাহলে এর ডিটারমিন্যান্ট কে 0 হতে হবে। অর্থাৎ যদি ডিটারমিন্যান্ট অফ ও ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা বলবো কি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। আর যদি নন জিরো হয়, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস। বুঝতে পারছো কি? বুঝতে পারছো কিনা বলো? কি সুব্রদীপ? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্স এবং ইন্ডিপেন্ডেন্স এটা একটা ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করতে পারি। ডিটারমিনেন্ট 0 একটা হবে, আর মানে তো প্রত্যেকটা এলিমেন্টই তাহলে 0 হবে। কেন ডিটারমিনেন্ট 0 হবে মানে কি প্রত্যেকটা এলিমেন্ট 0 মানে? না আমি তো মানে ভাঙি যে a1
মানে A1 A1 A2 A2 হুম তো মানে এটা লিনিয়ার কম্বিনেশন তখন না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে কি, ধরো একটা ম্যাট্রিক্সকে তো আমি বিভিন্ন ট্রান্সফরমেশনে নিয়ে যেতে পারি, তো সেক্ষেত্রে যদি কিন্তু ডিটারমিনেন্টটা অলওয়েজ 0 হবে। সেটা হচ্ছে আর সেই সূত্র যদি মেনে চলি তাহলে A1 A2 A3 এগুলো সবগুলো না, A1 A2 A3 0 হবে না, কারণ A1 এরও অনেক কম্পোনেন্ট আছে, মানে এটা সেট অফ ভেক্টরস প্রত্যেকে না, এখানে তো অনেকগুলো লিনিয়ার কম্বিনেশন পাচ্ছ তুমি, প্রত্যেকটা লিনিয়ার কম্বিনেশন 0 দিচ্ছে। মানে এখানে A1 এর একটা লিনিয়ার কম্বিনেশন নেই, ওপরেরটার সঙ্গে এটা কোন করলে একটা কম্বিনেশন, তারপরেরটা নিলে আবার একটা কম্বিনেশন, তো সবগুলোই স্যাটিসফাই করছে, তাই জন্য এই ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ম্যাট্রিক্স। এবারে উল্টোটা ভাবো, ধরো ও একটা ম্যাট্রিক্স, গিভেন ম্যাট্রিক্স, সেই গিভেন ম্যাট্রিক্সের জন্য তুমি OA ইকুয়ালস টু থিটা পেলে, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে বলা হবে নাল স্পেস অফ ও। ঠিক আছে, তাহলে উল্টো জিনিসটা ভাবো, এর করেসপন্ডিং যে লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর নাল ট্রান্সফরমেশন, সেটা ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস হবে। আর উল্টোটা ভাবো যে এটা ধরো কোন একটা গিভেন ম্যাট্রিক্স, ও একটা গিভেন ম্যাট্রিক্স, তার ফলে তুমি এরকম একটা রিলেশন পেলে, তাহলে এ কে বলবো ওই ও এর নাল স্পেস। ঠিক আছে, এ কে বলবো ও এর নাল স্পেস। তো এই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন এবং তার রিলেটেড কিছু জিনিস। নাল স্পেসটা আগে বলি। মানে ধরো কোন একটা ম্যাট্রিক্স, তোমাকে একটা কোনো এম ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, যদি দেখা যায় যে mx ইকুয়াল টু থিটা হয়, তাহলে x কে বলবো m এর নাল স্পেস, m এর নাল স্পেস। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের করেসপন্ডিং যদি এরকম কোন কলাম ম্যাট্রিক্স থাকে যার জন্য এই ট্রান্সফরমেশন এক্সিস্ট করে, তাহলে এটাকে বলবো কি তার নাল স্পেস। থিটাটা যে কোনো মানে মানে এই একটা কলাম ম্যাট্রিক্স, হ্যাঁ, কলাম ম্যাট্রিক্সের মতো। ঠিক আছে, তো এই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। তো আজকে আর নতুন আর কিছু করাবো না, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, পরের দিন ম্যাট্রিক্স স্পেস এবং হিলবার্ট স্পেস এই দুটো আলোচনা হবে। কারণ এটাই তো নাল, এটা 0 না, থিটাটা তো নাল, থিটা মানে হচ্ছে এইটা 0 0 0 0 0। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো আজকে প্রথম থেকে একদম। আমি স্লাইড গুলো রিপিট করবো, দেখো প্রথম থেকে। আগে শেয়ার করে দিচ্ছি না। স্যার ভেক্টর স্পেস থেকে কোশ্চেন কি রকম কি আসে একটু বলুন। ভেক্টর স্পেস থেকে প্রথম হচ্ছে এই লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স চেক করতে দেয়। ধরো একটা সেট অফ ভেক্টরস দিয়ে দিল, দিয়ে বললো এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট দেখাও। ঠিক আছে, এগুলো দেবে, তারপরে ইনার প্রোডাক্ট বার করতে দিতে পারে। আর পরের দিন আরো কিছু জিনিস করাবো, যেমন হচ্ছে কি অর্থোগোনালাইজেশন প্রসিডিওর, গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসিডিওর, সেটা থেকে একটা অঙ্ক দেয়। ঠিক আছে, আরো হিলবার্ট স্পেস থেকে তো দেয় বিভিন্ন অঙ্ক, যে যখন হবে তখন বুঝতে পারবে। আর দুটো ইনইকুয়ালিটি ভেক্টর স্পেসের ক্ষেত্রে পড়তে হয়, সেটাকে বলে কচি-শোয়ার্জ ইনইকুয়ালিটি আর মিনকস্কি ইনইকুয়ালিটি। এই দুটো ইনইকুয়ালিটি ডিরাইভ করতে দেয়, মানে প্রুভ করতে দেয়। ঠিক আছে, তো সেইগুলো মেইনলি তোমাদের হয়েছে, নিশ্চয়ই এগুলো হয়েছে ক্লাসে। হ্যাঁ স্যার হয়েছে। এই যে কচি-শোয়ার্জ ইনইকুয়ালিটি এবং মিনকস্কি ইনইকুয়ালিটি এগুলো দেয়। আর তোমাদের ম্যাট্রিক্স কি আছে, ডমিনেন্টলি আছে না একটু উপর উপর আছে শুধু? না স্যার ম্যাট্রিক্সটা আছে গোটাটা। এই ম্যাট্রিক্সে এই নাল স্পেস এগুলো আছে, র্যাঙ্ক নালিটি। নাল স্পেস এটা তো বলেন। হ্যাঁ, এগুলো তোমাদের আছে সিলেবাসে, অতটা পড়ায়নি, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে আছে আর কি। আর এই লিনিয়ার ট্রান্সফরমেশন এগুলো থেকে অঙ্ক দেয়। তো এমনিতে কোনো কোশ্চেন থাকলে বলো, পরের দিন বাকিটা হবে। পরের দিন মানে কালকে আর কি। কালকে ওই 6টা 6:30 এরকম বলে দেবো। সন্ধ্যা ঠিক সকালবেলা কি বলছেন? কোনো কোশ্চেন আছে কি?
আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলো তো, তোমাদের এ আছে কি তোমার কি বলে জানো, ট্রান্সফরমেশন অফ বেসিস আছে? রিক্তাদের কি আছে ওটা দেখে একটু আমাকে বলবে তো, যে ট্রান্সফরমেশন অফ বেসিস এগুলো স্যার দেখতে হবে, এখনো তো হয়নি ওগুলো। এই কয়েকটা জিনিস আছে কিনা আমি জানি না, তোমাদের এখন সিলেবাসে রেখেছি কিনা, ট্রান্সফরমেশন অফ বেসিস আর এই যে জিনিসগুলো নাল মানে র্যাঙ্ক নালিটি ইকুয়েশন, নাল ট্রান্সফরমেশন, এগুলো অতটা আছে কিনা, যদি থাকে তাহলে পুরোটা ডিটেলসই করাতে হবে। ঠিক আছে, তো পরের দিন আমরা হিলবার্ট স্পেস আলোচনা করব, তারপরের দিন ম্যাট্রিক্স স্পেস। তাছাড়া এমনিতে কোনো কোশ্চেন আছে কিনা বলো, আগের ক্লাস আর আজকের ক্লাস মিলে। বলো বলো তাড়াতাড়ি বলো, কি তোমাদের কোনো কোশ্চেন নেই? তোমাদের তো হয়েছে বললো এই যে একটু অন্যরকম কনসেপ্ট ম্যাপিং করে ওটা, এগুলো তো ম্যাপিং, এটা কি ম্যাপিং নয়? হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু এটা জিওমেট্রিক্যালি বুঝেছি। না না, সবই জিওমেট্রি এগুলো। ধরো অনেকগুলো ম্যাট্রিক্স আছে, তার লিনিয়ার কম্বিনেশন 0 হচ্ছে। হ্যাঁ, পরে পরে একটা জায়গা আছে যে ডিটারমিন করতে 0 বলেন না, ডিটারমিনেন্ট 0 হলে ইন্ডিপেন্ডেন্ট। স্যার তখন বলেছিল উল্টো। সেটা অন্য জিনিস বলেছি। না, 0 হলে 0 ডিপেন্ডেন্ট। হ্যাঁ সেটা সেটা কি ওর নাল স্পেস নয়, ওটা কি, এটা কি করেছে সেটা দেখো আগে। না সেটা কি তুমি ভুল বলছো? তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা নন জিরো হলে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, নন জিরো হলে ইন্ডিপেন্ডেন্ট। এখানে সেটা ইকুয়াল টু 0, কিন্তু ব্যাপার আলাদা স্যার, আলাদা। এখানে বলেছে আপনি ইকুয়াল টু